সন্দেশখালিতে আক্রান্ত কর্মীদের দেখতে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। বেরমজুর বটতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। আক্রান্তদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার পাশাপাশি নিজের হাতে প্রেসক্রিপশনও তৈরি করে দিলেন এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়ে হাইকোর্টে যাওয়ার আশ্বাসও দিলেন তিনি। যখন চেঁচামেচি করে ছুটে এসে বাঁচাও বাঁচাও করে মামা সব বেরো বেরো দিদি ভাইরা বেরো বলে তখন আমরা ছুটে বেরিয়ে এসেছি। ছুটে সব গেলাম, গিয়ে তখন দাঁড়িয়ে পড়েছি। তখন সবাই হন হন করে দুটো গাড়ি আসলো বাগঝালপড়া, সেই গাড়ি দুটো নামলো, তার পিছনে 5-7টা গাড়ি আসলো। এসে দেখি না সেই গাড়ি সব অন্ধকার হয়ে গেল। আমাদের মায়েরা কে কোথায় গেছে তাও আমি বলতে পারছি না। আমি একা দাঁড়িয়েছিলাম, আমাকে সবারই শুধু মারতেছে শুধু মারতেছে। আমি মারছেন কেন? আমি তো দেখছি, মারছেন কেন বলুন। আর পুলিশের গায়ে তো, মেয়েদের গায়ে তো পুলিশ হাত দেয় না। হ্যাঁ, ছেলে পুলিশ একদম থেকে লেডিস পুলিশ ছিল না, মুখে জালতি করা আর কালো মাথায় আর এমনি এইরকম সাদা রঙের শার্ট পরা দিয়ে মারতেছে। আমি বলছি মেয়েদের গায়ে তো কোনোদিন পুলিশে হাত দেয় না, তো পুলিশ নয়, তো টিএমসির গুন্ডা বাহিনী। এই বলেছি, আমাকে আবার মারতেছে পুরো এইখান থেকে মারতে 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 বলছি জানেন মেয়েদেরকে মারা কি অপরাধ? মেয়েদেরকে মারলে ভালো হবে না বলে দিচ্ছি। মেয়েদের মারার কোনো পরিণাম কি জানেন? যত বলছি তত মারতে 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 আমাকে এই বাড়ির সামনে তোল, আগে তোল তোল তোল। আমি বলি কেন তুলবে কেন? আমি কি অপরাধ? চোর না ডাকাত আমাকে তুলবে? আমি কি হচ্ছে কি ডাকাতি করেছি? মায়েদের নির্যাতিত হচ্ছে মায়েরা, সেই কথা বলতে আমাকে এই এত নির্যাতন হচ্ছেন, এত সাহস আপনাদের কে দিয়েছেন? আপনারা তো পুলিশ নয়, এটা তো গুন্ডা বাহিনী। এই বলেছে এই তোল। আমি তখন ছুটে এসেছি, এখানে এসে পড়ে গেছে। স্বামী বাড়ি ছিল না, তখন আমি একাটা এখানে বসে দৌড়টা লাগিয়ে দিয়ে এখানে বসে কাঁপছি। এখন কে কোন ধারে কাকুকে পাচ্ছি না। এখন সেই যাবে নিয়ে এখন নোংরা ভাষা শিখতে আমাদের কাছে কি বলবো। দিদিভাই যদি আমার কাছে আসে আমি দিদিভাইকে গোপনে বলতে পারি, তাছাড়া আমি বলতে পারবো না। এত নোংরা ভাষা বলতেছে, হাত দিয়ে দেখাচ্ছে, আরো বিচ্ছিরি নোংরা, সে কথা আমি বলবো কি করে? আমি বলতে পারছি না। না, পুলিশের ইউনিফর্ম পরে টিএমসির যারা এখানকার স্থানীয় গুন্ডা হারমাদ, এরা তাদের আইডেন্টিফাই করেছে। রাতের অন্ধকারে কারেন্ট অফ করে তারা এসে মায়েদের উপরে শারীরিক নির্যাতন না বেধড়ক মেরেছে, যাদের আঘাত এখনও শুকায়নি, যাদের আমাকে এখন ওষুধ লিখে প্রেসক্রিপশন করে দিয়ে যেতে হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তাদের অটো চালাতে দিচ্ছে না, তাদের রোজগার বন্ধ করে দিয়েছে, তাদের দিন রাত শাসাচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। কি কারণটা হলো এই বুথে তৃণমূল লিড পায়নি, বিজেপির লোকেরা বিজেপিতে ভোট দিয়েছে মানুষ। এই অপরাধে যে একদল গুন্ডাকে দিয়ে যে অত্যাচারটা, এটা সামাজিক নিরাপত্তা নেই, সোশ্যাল সিকিউরিটি বলে কিছু নেই। ভোট আসবে, ভোট যাবে, একটা দল জিতবে, একটা দল হারবে। তার মানে এই নয় যে সাধারণ অপামর জনতা যারা ভোট দেয় তাদের ধরে এইভাবে মারধর করে তাদের কণ্ঠরোধ করতে হবে। এটা অত্যন্ত চিন্তার কথা। সমাজে গণতন্ত্র লোকতন্ত্র বলে কিছু থাকবে না। যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, যার কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে না, তাকে আমি বলবো আপনি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন, আপনি মুখ্যমন্ত্রী, আর আপনি মহিলা মন্ত্রী। মহিলাদের এই অবস্থা আপনার কানে পৌঁছা, আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিন। আপনার থানাকে, প্রশাসনকে বলুন যে আপনার দলে লুকিয়ে থাকা যে অসভ্য হারমাদগুলো, নারী নির্যাতনকারী, মহিলাদের নির্যাতনকারী যারা রয়েছে, তাদের আপনারা আইডেন্টিফাই করুন, উপযুক্ত শাস্তি দিন এবং এদের এই বিপদের হাত থেকে রক্ষা করুন। হ্যাঁ, অবশ্যই। কমপ্লেনগুলো আমরা তো হাইকোর্টে যাব, হাইকোর্ট নিশ্চয়ই দেখবেন। সমস্ত মেডিকেল সার্টিফিকেট, এদের কমপ্লেইন, এদের ছবি সব দিয়ে আমরা অলরেডি একটু একটু করে করছি। সব অ্যাসেম্বল করে আমরা কোর্টে যাব এবং কোর্ট দেখি বিচার ব্যবস্থা নিশ্চয়ই আছে এবং তার উপরে আমাদের আস্থাও আছে।